আগ্রহ নাই, গুনার প্রতি বরঞ্চ ঘৃণা, নেক কাজ একটাও ছাড়ে না। এটা হলো নফসে মুতমাইন্না, এটা হলো উত্তম পর্যায়ের মন। এই মনের কামনা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। এমন মন যদি হয়, এমন লব যদি হয়ে যায় কোন মানুষের, যে গুনাহ করেই না, গুনার প্রতি ঘৃণা জন্মায়, ঘৃণা করে গুনাহকে, আর নেক কাজ ছাড়ে না, সময় মতো সমস্ত নেক আমলগুলি করে নেয় আল্লাহর সন্তুষ্টির জন্য। এমন মন যদি হয়ে যায়, ওই সমস্ত বান্দা বান্দির জন্য মহান আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো নফস নিয়ে। আরবিতে কোরআনের ভাষায় বলে নফস, কোরআনের ভাষায় বলে নফস। বাংলাতে বলা হয়, শুদ্ধ ভাষায় বাংলাতে বলে আত্মপ্রবৃত্তি, আর সহজ ভাষায় বলে মন। সহজ ভাষায় বলে কি? মন। আরবিতে নফস, আরবিতে নফস। যেটা আলোচনা করতেছিলাম গত সপ্তাহে, এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে 14টা কসমকে আল্লাহ বলেছেন। قد أفلح من تزكى। আল্লাহ বলেন قد أفلح, নিশ্চয়ই অবশ্যই তারা সফল কাম হয়ে গেছে। নিশ্চয়ই নিশ্চয়ই তারা সফল কাম হয়ে গেছে। তারা বলতে কারা? আল্লাহ বলেন মান যাক্কাহা, যে সমস্ত নারী পুরুষ পৃথিবীর মধ্যে নিজের নফসকে, নিজের আত্মপ্রবৃত্তিকে পরিশুদ্ধ করেছে, নিজের মনকে পরিশুদ্ধ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাদ আফলাহা, নিশ্চয়ই তারা সফল কাম হয়ে গেছে। কি করলে? যারা নিজের মনকে পরিশুদ্ধ করছে, যারা নিজের নফসকে পরিশুদ্ধ করছে, ঠিক করছে, তারা কি হয়ে গেছে? সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। নিজের মনকে পরিশুদ্ধ করা, নিজের নফসকে ঠিক করা, এটা হলো ফরজ। বলেন কি? নামাজ পড়া ফরজ। নিজের মনকে ঠিক করা, চিকিৎসা কইরা নিজের মনকে পরিশুদ্ধ করাও কি ফরজ। তাহলে বলেন যে জিনিসটা ফরজ, এটার গুরুত্ব কম না বেশি? ফরজের উপরে আর কিছু আছে? ফরজের উপরে আর কিছু নাই। ফরজ মানে হলো অত্যাবশ্যকীয়, করতেই হবে। নামাজ জীবিত থাকা অবস্থায় সুস্থ থাকলে ছাড়ার সুযোগ নাই। ঠিক তেমনি ভাবে নিজের মন, আত্মাকে, নিজের নফসকে পরিশুদ্ধ করাও ফরজ। যতদিন দুনিয়াতে বেঁচে আছি ততদিন প্রতি মুহূর্তে চেষ্টা করতে হবে নিজের মনটাকে শুদ্ধ রাখার জন্য, পরিশুদ্ধ রাখার জন্য। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ বলেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আর যে তার মনকে পরিশুদ্ধ করলো না, সে ধ্বংস হয়ে, সে কি হয়ে গেল? ধ্বংস। বুঝেন বিষয়টা কত গুরুত্বপূর্ণ? তাহলে এই যে নফস, মন, এই বিষয়টা যেহেতু পরিশুদ্ধ করা ফরজ, এটা আমাদের জানা দরকার। জোরে কোন ঠিক কিনা? বিষয়টা খুবই দরকার। প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মানুষ জানা দরকার যে নিজের মনকে কিভাবে পরিশুদ্ধ করা যায়, নিজের নফসকে কিভাবে পরিশুদ্ধ করা যায়। এখন আফসোসের বিষয় হলো, বিষয়টা বোঝানোর জন্য বলি, আমাদের সমাজের বেশিরভাগ মানুষ নফস পরিশুদ্ধ করতে হয়, মনকে পরিশুদ্ধ করতে হয়, এটা জানেই না। নফস কি এটা চিনেই না। তাহলে এটা পরিশুদ্ধ করবে কিভাবে? অথচ এটা তার উপরে ফরজ। বলেন কি? নিজের মন, আমাদের ভিতরে মোট 3টা জিনিস আছে। একটা হলো রূহ, একটা কি? রূহ।
এটা হলো আত্মা বা প্রাণ। আরেকটা হচ্ছে কলব। আরেকটা কি? কলব। এটা একটা গোস্তের টুকরা। রসুলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কলব কি? রসুল বললেন, কলব হলো আমাদের ভিতরের একটি গোস্তের টুকরা। তাহলে দুইটা গেল, একটা হলো প্রাণ, আরেকটা হলো কলব, আরেকটা হলো নফস, মন, আরেকটা কি? মন। তাহলে কয়টা হইল? তিনটা। এই নফস হলো মেইন, এটাই আমাদেরকে ভালো কাজ খারাপ কাজ করা। এটা ভালো করে চিনতে হবে, বুঝতে হবে। নফস হলো মোট 3 ধরনের। বলেন কয় ধরনের? 3 ধরনের নফস। কোরআন শরীফের 3 আয়াতের মধ্যে আল্লাহ 3টা নফসের কথা বলছেন। আজকে আমরা 3 ধরনের নফস নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যদি মনোযোগ সহকারে শুনেন, বুঝেন, তাহলে বুঝতে পারবেন কে কোন নফসের অধিকারী, ধরতে পারবেন। যদি কেউ মনোযোগ সহকারে শুনে, বুঝে, তাহলে বুঝতে পারবে যে আমার ভিতরে কোন ধরনের নফস, আমার কি করা উচিত। 1 নম্বর নফস, এটার নাম হলো নফসে আম্মারা। বলেন কি নফস? নফসে আম্মারা। নফসে আম্মারা মানে হলো, এটা হলো খারাপ নফস। এটা সব সময় নিজেকে গুনার দিকে টানতে থাকে। কিসের দিকে টানে? আমরা যে গুনাহ করি, এই গুনার দিকে আমাদেরকে টানে কে? নফসে আম্মারা। বলেন কে টানে? নফসে আম্মারা আমাদেরকে গুনার দিকে টানে, যে গুনাহ কর। এটা হলো নফসে আম্মারার কার্যকরিতা। সে আপনাকে বলে নামাজ পড়িস না, ঘুমাই থাক। নফসে আম্মারা আপনাকে বলে সুদ খা, বেশি লাভ পাইবি। নফসে আম্মারা আপনাকে বলে তুই টেলিভিশন দেখ, নাটক দেখ, সিনেমা দেখ। নফসে আম্মারা বলে এমুক নারী সুন্দর, তারে ভালো করে দেখ। নফসে আম্মারা বলে তুই জিনা কর। নফসে আম্মারা বলে তুই নেশা কর। এই সমস্ত যত ধরনের গুনাহ আছে, এই সমস্ত গুনার দিকে আমাদেরকে টানে আমাদের মন। এক ধরনের মন, সেই মনের নাম কি? শ্যামা। বলেন এটা আমাদের বন্ধু নাকি শত্রু? শত্রু চিনতে হবে। শত্রু চিনতে হবে। শুধু শয়তানি গুনাহ করা না, নিজের মনও নিজের গুনার দিকে টানে। নিজের মন নিজের কিসের দিকে টানে? গুনার দিকে টানে। সেই মনটাকে বলে নফসে আম্মারা, প্রবৃত্তি পরায়ণ নফস, গুনার অভ্যাসে জর্জরিত। বলেন এমন আমাদের হয় কি হয় না? হুজুরে বলেন নামাজ পড়িস না, ঘুমায় থাক, মনে চায়। বলেন কিসে চায়? মনে চায়। এই মনটার নাম কি? নফসে আম্মারা। ভালো কাজ করিস না, খারাপ কাজ কর, গুনাহ কর, নাফরমানি কর, হারামে লিপ্ত থাক। এই সবগুলি করায় কে? নফসে আম্মারা। এই জন্য এটাকে পরিশুদ্ধ করতে হবে। কিন্তু এটা আল্লাহর সাহায্য ছাড়া, নিজের প্রচেষ্টা ছাড়া এটাকে পরিশুদ্ধ করা সম্ভব। এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে বলেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসূ। আল্লাহ বলেন ইন্নান নাফসা লাআম্মারাতুন, নিশ্চয়ই নফসে আম্মারা বিসসূ, মানুষকে গুনাহের প্রতি আকৃষ্ট করে। নাউযুবিল্লাহ। তাহলে আমাদের যখন গুনার দিকে মন চায়, তখন বুঝতে হবে আমাদের এই নফসে আম্মারা আমাদেরকে গুনার দিকে নিয়ে যাচ্ছে। হুজুরে কোন ঠিক কিনা? এই জন্য আসুন লক্ষ্য করে দেখুন, এই দুনিয়ার মানুষ নফসে আম্মারা। আল্লাহ স্পষ্ট জানায় দিয়েছেন, এই দুনিয়ার মানুষ, তোমার নফসটা যদি নফসে আম্মারা আর গুনার দিকে যদি টানতে থাকে, গুনার দিকে যদি ওয়াসওয়াসা দিতে থাকে,
নেক কাজের প্রতি যদি অনীহা জাগে তাহলে বুঝতে হবে তোমার নফসটা দুষ্ট হয়ে গেছে, তোমার নফসটা এটা জানোয়ারের মতো হয়ে গেছে। বলেন কিসের? যার নফস ঠিক নাই তার আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই। মুসলমান ভাইরা আমার, যে সমস্ত মানুষগুলি জিনাহের মধ্যে লিপ্ত আছে তার নফস ঠিক নাই। আল্লাহ বিধান দিয়েছেন মানুষের জন্য যদি জৈবিক চাহিদা পূরণ করতে হয় হালাল পদ্ধতিতে করতে হবে, এটা হলো মানুষের স্বভাব। আর যদি হারাম পদ্ধতিতে জিনার মধ্যে জৈবিক চাহিদা পূরণ করে নফসের খায়ের সাথে পড়ে তাহলে এটা মানুষ থাকে না, এটা জানোয়ার হয়। মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বিধান দিয়েছেন ইবাদত করো, নামাজ পড়ো, তারপরে আমি আল্লাহর বিধান মানো। যদি মানুষ যদি বিধান মানে তাহলে এটা মানুষ থাকে, আর যদি নফসের হুকুমে পড়ে যদি আল্লাহর বিধান না মানে এই মানুষ আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকে না। একটা গরুর উপরে নামাজ ফরজ না, সে নামাজ পড়ে না, তার উপরে তো ফরজই না। একটা মানুষের উপরে নামাজ ফরজ, তারপরে যদি না পড়ে ক্ষেত্র বিশেষে মানুষটা গরুর চাইতে আরো বেশি নিকৃষ্ট হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? কথা কি বাস্তব না কেউ বাস্তব? কাউরে উদ্দেশ্য করি বলি না, সবাইরে উদ্দেশ্য করে বলি। আমি আমার নিজেকে উদ্দেশ্য করে বলি, গুনাহ করতে সকলেরই মন চায়, এটা নফসে টানে। বলে কি সেটা নেই? আর দুজনে বলে নামাজ পড়তে যদি মনে না চায় তাহলে বুঝতে হবে আপনার নফসে আম্মা। আপনি যদি টেলিভিশন দেখতে, নাটক দেখতে, অশ্লীল মুভি দেখতে যদি মনে চায় তাহলে বুঝতে হবে কি? বলে নফসে আম্মার। নিজের রোগ নিজেই ধরেন, তারপরে আপনি চিকিৎসা করবেন। গুনাহের প্রতি যদি আপনাকে টানে, বেশি যদি গুনাহ করেন বুঝতে হবে আপনার নফসটা এটা নষ্ট হয়ে গেছে, এটা ক্যান্সারে ধরে হয়েছে। আপনি নফসে আম্মা, আপনার এটা যদি পরিশুদ্ধ না করেন আপনাকে জাহান্নামী বানায় ছাড়বে। ভাইরা আমার, নফসে আম্মার লক্ষণ হলো শুধু নিজে গুনাহ করে না আর মানুষকে গুনার দিকে দাওয়াত দেয়। আমি আপনাদেরকে সত্য বাস্তব কিছু কথা বলি। আপনি একজন পিতা, আপনি ঘরের মধ্যে টেলিভিশন লাগায় আপনি যদি কোনো গুনার জিনিস দেখেন, আচ্ছা বলেন নাটকের মধ্যে বালা নাটক একবারে আমাদের দেশের মধ্যে কি হয়েছে কয়েকদিন আগে দেখছেন না, বনলতা সিনেমালয়ে সেটা একটা গন্ডগোল লাগলো। আমাদের ব্রাহ্মণবাড়িয়া এটা প্রদর্শনিত হতে দিল না। কেন দিল না? সিনেমা চলবে সিনেমা হলের মধ্যে, জোরে কোন ঠিক কিনা? সিনেমা হলের মধ্যে সিনেমা চলবে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া এত বড় একটা শহর, আল্লাহর রহমতে সিনেমা না দেখতে দেখতে ওই শহরের মধ্যে এখন একটাও সিনেমা হল নাই। সিনেমা হল নাই, এত বড় শহর সব বন্ধ হয়ে গেছে। এখন সিনেমা হল নাই, সিনেমা তো দেখাইতে পারে না, কিন্তু সিনেমা প্রেমীরা কি করছে, স্কুলের মধ্যে নিয়ে আসেরা তারা সিনেমা হলের মধ্যে মানুষ সিনেমা দেখে না, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে নিয়ে তারা সিনেমা দেখাবে, সুর ইন্তজাম করে। ওলামায়ে কেরাম বললেন সিনেমা হলের মধ্যে যদি সিনেমা চলে, কেউ যদি তার নিজের ঘরের মধ্যে সিনেমা দেখে তাহলে তার এটা ব্যক্তিগত বিষয়, কিন্তু উদ্যোগ নিয়ে অশ্লীলতা এই শহরের মধ্যে ছড়াইতে আমরা দিব, সুতরাং বন্ধ করব। ডিসি মহোদয় বন্ধ করব। অনেক মানুষ বলেন যারা মুসলমান, কোন মুসলমান কি গুনাহের পক্ষে অবস্থান নিতে পারে? নিজে গুনাহ করে এক জিনিস, কেউ মোবাইলে টেলিভিশনে নাটক দেখলো, সিনেমা দেখলো, সে তার নিজের গুনাহ হইল, কিন্তু প্রকাশ্যে রাস্তায় দাঁড়ায় কেউ গুনাহের পক্ষে যদি অবস্থান নেই, তার ঈমান থাকে। হ্যাঁ, তাহলে মুসলমান হয়ে অনেক মুসলমান, বিশেষ করে রুমিন ফাখানা সে দাঁড়ায় গেল, কেন সিনেমা চলতে দিবে না? এটা মানুষের বাক স্বাধীনতার উপরে সে গুনাহের পক্ষে অবস্থান নেবে। কেন বললাম এটা? নফসে আম্মারা হলো এমন যে নিজেও গুনাহ করে মানুষকে আরো গুনার দিকে উৎসাহিত করে।
করছেনি বলেন? নিজে গুনাহ নাটক সিনেমা দেখে, এতে সিনেমা দেখছে কয়েকদিন আগে পত্রিকার মধ্যে আসছে, সিনেমা হলের মধ্যে যায় সিনেমা দেখছে, আবার সিনেমা হলের পক্ষে মানববন্ধন করে। নাউজুবিল্লাহ। তাহলে এটা হলো নফসে আম্মারা, যে নিজে গুনাহ করে আর মানুষকে গুনার প্রতি উদ্বুদ্ধ করে। লক্ষ্য করে দেখুন, অনেক মানুষ না বুঝেই, অনেক পরিবারের বাবারা নিজেরা নাটক সিনেমা দেখে অভ্যস্ত হয়েছে। এখন ঘরের মধ্যেও টেলিভিশন নিয়ে আসে, এখন ছেলে মেয়ে নাবালক বাচ্চাও টেলিভিশন দেখে। জোরে কম দেখে কি? তাহলে বাবা নিজেও গুনাহ করলো, গুনার পরিবেশও তৈরি করে দিল। নফসে আম্মারা। ওই মন, যেই মন আপনাকে খেলা দেখতে উদ্বুদ্ধ করে, নামাজ পড়তে দেয় না, যেই মন আপনাকে হারাম খাইতে উদ্বুদ্ধ করে, হালালের প্রতি টানে না, 1000 টাকা রাস্তায় পড়ে থাকলে যেই মন বলে টাকাটা নিয়ে এলা, কেউ তো দেখে না। জোরে কোন আছে না নেই? হারাম কাজটা কইলা বন্ধকার দরজা বন্ধ ঘরের মধ্যে একা কোন নারীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, জিনা কইরা কেউ তো দেখে না। এই মন যদি গুনার দিকে নিয়ে যায়, তাহলে বুঝতে হবে আপনার মনটা হলো নফসে আম্মারা। বলেন কি মন? নফসে আম্মারা যদি হয়, তাহলে এই মন, এই নফস আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলেন কিসের? জাহান্নামের দিকে নিয়ে যাবে। এটা হলো 1 নম্বর মন। নফস 3 ধরনের। বলেন কয় ধরনের? আর বুঝলে বলেন 3 ধরনের। প্রথম প্রকার নফসে আম্মারা। এখন যারা আসছেন সবাই সহ বলেন কি মন? নফসে আম্মারা। এটা কি করে? এটার লক্ষণ কি? শুধু গুনার দিকে টানে, নেক কাজের প্রতি কোনো আগ্রহ নাই। এরকম আমাদের হয় কিনা? আসেনি অনেকে। আপনি বুঝতে হবে আপনার মনটা কি নফসে। 2 নম্বর মন নফসে লাওয়ামা। এই মনটা খুবই গুরুত্বপূর্ণ। এই নফসটা আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এই বিষয়ে আল্লাহ কোরআন শরীফের মধ্যে কসম করেছে। 30 নম্বর পারা সূরাতুল সূরার মধ্যে, সূরা কলামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে কসম করেছে। বলেন যে কথা কইতাছে এগুলি কি আমার বানানো নাকি আল্লাহর কোরআন থেকে? নফসে আম্মারার কথা কই থেকে বলবো? কোরআন শরীফ থেকে, সূরা ইউসুফ থেকে বলবো। এখন বলতেছি সূরা কলম থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। নিজেকে নিজে বর্ষণাকারী, নিজেকে নিজে তিরস্কারকারী নফসের কসম করে আমি আল্লাহ বললাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম হলো নফসে লাওয়ামা। ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। নফস, মন 3 ধরনের। প্রথম নম্বর মন হলো নফসে আম্মারা। বলেন কি? দ্বিতীয় নম্বর হলো নফসে লাওয়ামা। বলেন কি? নফসে লাওয়ামা। এখন এটা বুঝুন, এটা কোনটা? এটা আমাদের ভিতরে আছে কি না? নফসে লাওয়ামা হলো নিজেকে নিজে তিরস্কার করে, নিজেকে নিজে, আর একটু জোরে বলে, নিজেকে নিজে তিরস্কার করে। কিভাবে? যখন নামাজের সময় হলো, নামাজটা পড়লো না, অক্তটা চইলা গেল। রে মুসলমান, অক্ত মতে যদি নামাজটা না পড়ে সওয়াব হয় নাকি গুনাহ? জোরে বলুন। অক্ত মতে নামাজটা না পড়লে যখন গুনাহ হয়, ওই সময় যদি আপনার মন এটা বলে, এই নামাজটা পড়লি না, গুনার কাজ করলি, নিজেকে নিজে তিরস্কার দিল, কাজটা তো ভালো হইল না। জোরে কোন আছে না নাই? এমন যদি হয় তাহলে এটা হলো নফসে লাওয়ামা, দ্বিতীয় প্রকারের নফস। নফসের দুকায়, শয়তানের দুকায় জিনা করে ফেলছে, তারপরে অনুতপ্ত হয়েছে, আরে জিনা করে ফেলছি, এত বড় অন্যায়টা আমি কেমনে করলাম? এটা হলো নফসে লাওয়ামা।
হারাম খাইতেছে আর মাঝে মাঝে চিন্তা করে হারাম যে খাইতেছে এটা তো অন্যায় করতেছে, অন্যায়টাকে স্বীকার করে নাই, নিজের ভুল স্বীকার করে নাই। আল্লাহর হুকুম মানি না, আল্লাহর হুকুম গুলি যে নষ্ট করতেছি, আল্লাহর কাছে দাঁড়ায় কি জবাব দিব? জোরে কোন আছে না? মাঝে মধ্যে মনটা এমন কয় কি কয় না, অনেকের মনটা এমন কয়। বেশিরভাগ মানুষ হলো এই শ্রেণীর মধ্যে। আর যারা খারাপ মানুষ, যারা এমন নাফরমান হয়ে গেছে, তাদের আর এমন তিরস্কার করে না, গুনাহ করতে আছে। এটা হলো নফসে আম্মারা। আর গুনাহ করার পর নিজের ভুলটাকে নিজে স্বীকার করে, নিজেকে নিজে তিরস্কার করে, তওবা করে ফিরে যদি আসে, এমন নফসের অধিকারী বান্দা বান্দীকে বলা হয় নফসে লাওয়ামা। এটা ভালো গুণ না খারাপ গুণ? ভালো গুণ। বলেন কি গুণ? ভালো গুণ। গুনাহ করার পর, অন্যায় করার পর নিজে স্বীকার করে নেয়, আমি অন্যায় করছি, আমি ভুল করছি, কাহারও কাছে না বললেও নিজের মনে মনে বলে কাজটা আমি ঠিক করি নাই, এটা আমার অন্যায় হয়েছে, স্বীকার করে নাই। এটা হলো নফসে লাওয়ামা। এমন নফসে লাওয়ামা যদি হয় যে আপনার মন আপনাকে ফিরায় আনে, গুনার প্রতি তিরস্কার করে, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে মহান আল্লাহ পছন্দ করে। কমপক্ষে দ্বিতীয় প্রকারের নফস আপনি আমাদের লাগবেই। মানে হলো নিজে গুনাহ করার পর নিজেকে নিজে বুঝাইতে হবে আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। এটাও যদি হয় তাহলে এটা ভালো নফস, ভালো মন। যে মনটা ভালো, যেই মন গুনাহ করার পর বলে আমি গুনাহ করছি, অন্যায় করছি, এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো নফসে মুতমাইন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআন 30 নম্বর পারা সূরাতুল ফাজরের মধ্যে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে প্রশান্ত মন। মুতমাইন্না মানে হলো প্রশান্ত মন, প্রশান্ত আত্মা। এমন আত্মা, এমন মন, যে মন শুধু আল্লাহর ইবাদত করে শান্তি পায়। সুবহানাল্লাহ। নামাজটা পড়লেই তার শান্তি লাগে, মনে খুশি লাগে, জিকির করতে তার ভালো লাগে, কোরআন তিলাওয়াত করতে ভালো লাগে, গুনাহ করতে তার মনে চায় না। গুনার কাজ দেখলেই সে অনীহা করে না, আমি গুনাহ করব না, আমার আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে, এমন নাফরমানি আমি করব না, হারামের মধ্যে লিপ্ত হব না, অশ্লীলতার মধ্যে লিপ্ত হব না, আল্লাহর ফরজ বিধান আমি ছেড়ে দিব না, সুন্নাত আমি ছেড়ে দিব না, মুস্তাহাব আমি ছেড়ে দিব না। এমন তুমি হন আপনার মন। কোন মানুষের মন যদি নেক কাজের প্রতি শুধু টানে, গুনাহের প্রতি তার কোনো আগ্রহ নাই, বরং গুনার প্রতি হলো তার ঘৃণা, এমন মনকে বলা হয় নফসে মুতমাইন্না। আর এমন মন এটা আল্লাহর ওয়ালি এবং সাহাবীদেরকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু। তারা গুনাহ করে না, গুনার প্রতি আগ্রহ নাই, গুনার প্রতি বরং ঘৃণা, নেক কাজ একটাও ছাড়ে না। এটা হলো নফসে মুতমাইন্না, এটা হলো উত্তম পর্যায়ের মন। এই মনের কামনা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। এমন মন যদি হয়, এমন লব যদি হয়ে যায় কোন মানুষের, যে গুনাহ করেই না, গুনার প্রতি ঘৃণা জন্মায়, ঘৃণা করে গুনাহকে, আর নেক কাজ ছাড়ে না, সময় মতো সমস্ত নেক আমলগুলি করে নেয় আল্লাহর সন্তুষ্টির জন্য। এমন মন যদি হয়ে যায়, ওই সমস্ত বান্দা বান্দির জন্য মহান আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, আমি আপনাদেরকে 3 প্রকার মনের কথা বললাম। 1 নম্বর মন হলো নফসে আম্মারা, 2 নম্বর হলো নফসে লাওয়ামা, 3 নম্বর হলো নফসে মুতমাইন্না। এই 3টা মন, প্রথম মন যেটা শুধু গুনার দিকে টানে, নেক কাজের প্রতি আগ্রহ নাই। দ্বিতীয় প্রকার মন গুনাহ করলেও নিজের প্রতি নিজের ভুলটা স্বীকার করে আল্লাহর কাছে তওবা করে নেয়। তৃতীয় প্রকার মন গুনাহ
গুনাহ দেখলেই ঘৃণা করে গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহর ইবাদত ছাড়ে না। এই হলো 3 প্রকারের মন। এই 3 প্রকারের মন থেকে প্রথম প্রকারের মন যদি হয়ে থাকে, তাড়াতাড়ি নিজের মনকে পরিশুদ্ধ করে দ্বিতীয় পর্যায়ে যায় কমপক্ষে পৌঁছতে হবে। কমপক্ষে একজন মুসলমানের যদি নফসে লাওয়ামা যদি না হয়, ওই মুসলমান জান্নাতে যাওয়ার আশা করতে পারে না। এই জন্যে নিজের মনকে পরিশুদ্ধ করতে হবে। আমি এই যে 3 প্রকারের মনের কথা বললাম, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? কিছু মানুষ বুঝতে পারছেন? 1 নম্বর নফসে লাওয়ামা, এটা এমন মন খালি গুনাহ করতে মন চায়, গুনাহ দেখলে কইরা কি হইছে, আর নেক কাজের প্রতি আগ্রহ নাই। নামাজ পড়িস না, ঘুমাই থাক, পরে পড়বে না, সময় আছে, আর বয়স হলে পড়বে না। এরকম যদি মনে হয়, এরকম যদি মন থেকে চিন্তা আসে, তাহলে বুঝতে হবে কি আপনার নফসে আম্মারা, আপনি অসুস্থ রোগী, আপনার ক্যান্সার হয়ে গেছে, তাড়াতাড়ি চিকিৎসা করা দরকার। দ্বিতীয় নম্বর হলো নফসে লাওয়ামা, নামাজ ছাইরা দিয়েছেন, গুনাহ হইছে, তারপরে নিজের কাছে খারাপ লাগছে, হারে নামাজটা ছাইরা দিলাম, আমি তো অন্যায় করছি, আল্লাহর কাছে মাফ চাওয়া দরকার। যে কোনো গুনাহ করলে তওবা করতে মন চায়, এটা নফসে লাওয়ামা, এটা মোটামুটি ভালো। আর সবচেয়ে ভালো হলো গুনাহ দেখলেই তার খারাপ লাগে, গুনাহ দেখলেই মাথা গরম হয়ে যায়, আর নেক কাজ একটাও ছাড়ে না, সময় মতো নামাজ পড়ে আল্লাহর বিধান পালন করে। এটা হলো নফসে মুতমাইন্না, এটা ভালো, এটা সকলেই কামনা করতে হবে, এর উপরে থাকতে হবে। আর খারাপ নফস থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমাদের রাসূল যার চাইতে পবিত্র মন আর কাহারও ছিল না, যিনি হলেন আল্লাহর পরিজার সম্মান আর মর্যাদা, সেই নবী দোয়া করতেন আল্লাহর কাছে, হে আল্লাহ, নফসের দুটা হইতে, নফসের প্রতারণা থেকে আমাকে হেফাজত করুন। সুবহানাল্লাহ। আমরা কয়দিন কইছি, কয়দিন দোয়া করছি। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার মনটাকে আপনি ফিরায় রাখেন, গুনাহ থেকে পরিশুদ্ধ করেন, আমার মনটাকে কন্ট্রোলে রাখার তৌফিক দান করেন। এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।